ছোটবেলার কথা। আমাদের পূর্ণ অঞ্চলে সে সময় আমার বয়সী কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে আশা দিদিমণি নামে পরিচিত একজন ভদ্রমহিলা কিছুকালের জন্য তার নিজের বাড়িতে একটি স্কুল চালিয়েছিলেন। ওনার সুন্দর বাড়িটির নামটিও ছিল খুব সুন্দর। ওনার আশা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িটির নামও ছিল আশা ভিলা। এই আশা ভিলায় আশা দিদিমণির কাছে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল। ক্লাস 2 পর্যন্ত আমি সেখানে পড়াশোনার পাঠ গ্রহণ করেছিলাম। ভদ্রমহিলা মাতৃ স্নেহে আমাদের কয়েকজনকে পুঁথিগত শিক্ষা ও মানসিক শিক্ষা দিতেন। তার মেয়েও একই সঙ্গে আমাদের সাথে পড়ত। দাদা তখন ক্লাস 5-এ নাকতলা হাই স্কুলে ভর্তি হয়েছে। ওদের স্কুলে যাবার পথও একই রাস্তায় পড়ে বলে আমি ওদের সঙ্গেই যেতাম। ফেরার সময় কখনো বাড়ির কেউ গিয়ে আমাকে নিয়ে আসতো, বা পরবর্তীতে আমি একাই অনেক সময় বাড়ি চলে আসতাম। যাতায়াতের পথে একটা পুরো বাড়ির মতো বাড়ি পড়তো। সকলে সেই বাড়িটিকে ভূতের বাড়ি বলতো। বাড়িটিতে কেউ নাকি থাকে না। যাতায়াতের পথে এই বাড়িটির কাছ দিয়ে যাবার সময় আমার দৃষ্টি কৌতূহলবশত ওই পুরো বাড়িটির জানলার দিকে প্রায়শই চলে যেত। খোলা জানলার ভিতরটা ঘুটঘুটে অন্ধকার দিয়ে ঢাকা। জানালার দিকে দৃষ্টি গেলেই কেমন যেন গা ছমছম করা ভয় লাগতো। এবার বলবো এই পুরো বাড়িতে আমার ভূত দেখার কাহিনী।